হ্যালো ফ্রেন্ড, আমি আমলকি থেকে আমি প্রীতি। আজকে একটা রান্নার ভিডিও এনেছি, সেটা হলো চাপা শুটকি দিয়ে কচুলতি। তো সেটা করার জন্য যা যা উপকরণগুলো লাগবে সেটা হলো পেঁয়াজ কুচি। এখানে আমি চাপা শুটকি নিয়েছি দুটো, ভালো করে গরম জলে ধুয়ে রাখা হয়েছে। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রাখা হয়েছে। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দিতে পারবে। আর যেটা মেন লাগছে সেটা হলো কচুলতি, এটা ছাড়া তো হবেই না। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি লতিগুলো একটু সেদ্ধ করে নেবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে কচুর লতিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব জাস্ট। যতক্ষণ এবার কচুরলতিগুলো ভাপানো হচ্ছে তার মাঝে তার ফাঁকে আমি একটু মশলাটা পেস্ট করে নেব। তার জন্য এই যে রসুন দিয়ে দিলাম এবং যে যেমন ঝাল খাবে তার জন্য আমি এরকম লঙ্কা দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট এটাকে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে আমি একটু পেস্ট করে নেব। দেখো আমার ভাপানোগুলো কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি চাপা শুটকিগুলো রেখেছিলাম ধুয়ে, এগুলো দিয়ে দেবো। এর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। একটু ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছি এই মশলাটাও দিয়ে দেবো। মাছটাকে যতটা পারবে একটু খুন্তি দিয়ে এরভাবে গলিয়ে নেবে, অবশ্যই এই মাছ তাড়াতাড়ি গলে যায়। আচ্ছা, এরপরে যে মশলাটা করে রেখেছিলাম রসুন আর শুকনো লঙ্কা ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষাবো। একটু জলটা শুকিয়ে গেলে তারপর আমি লতিগুলো দেবো। দেখো উপরে তেল ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি
সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। দেখো ঢাকনাটা খুলেছি, মোটামুটি আমার চলে এসছে কমপ্লিট। এবার আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো, আর একটু কিছুক্ষণ হতে দেবো। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। এটাকে এবার আমি নামিয়ে দেবো। দেখো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে অবশ্যই জানিও কেমন হলো খেতে। চলো আজকের মতো টাটা।